Hello guys, this is my another vlog. Guys, welcome back to our channel. This is all new, another exciting video of our new exciting journey towards Sandakphu. Stay tuned. আমার অনেক দিন আগের থেকে ইচ্ছা ছিল ট্রেকিং করব, তাই আলাদাই আনন্দে ছিলাম আর ভিডিও করে সেটা প্রকাশ করার চেষ্টা করছি যে কতটা খুশি আমি। তো আমার বর পালিয়ে গেল পাতা না দিয়ে। তো আমরা এখন শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছি, এখন বসে ওয়েট করছি বাকি আমাদের আরও 3 জন আসবে, তাদের জন্য তারা পরের বাসটায় আসছে। তারপর এখান থেকে বাসে আমরা টিকিট কেটে মানিভঞ্জনের জন্য বেরোবো। তো তোমরা দেখতে থাকো। এখন সকাল ঘড়িতে বাজে মোটামুটি 7টা। আমি মোটামুটি 6:30 দিকে উঠেছিলাম, আধা ঘন্টায় বা নামিয়ে দিল, একদম ফাঁকা ছিল রাস্তা। জংশন থেকে গাড়ি না পেয়ে তারপরে আমরা দার্জিলিং মোড়ে গেছিলাম। ওখানে আমরা চা বিস্কুট রুটি এসব খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে গাড়ি রিজার্ভ করে। খাওয়া দাওয়া করার পরে আমরা গাড়িতে উঠলাম। এবার আমাদের পার হেড ছিল 700 টাকা করে। শেয়ারিং গাড়িতে আমরা উঠেছিলাম সুখিয়া পুকুরি অবধি যাওয়ার জন্য। তো তারপরে ব্যাগপত্র সব উঠিয়ে আমরা ওখান থেকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে আমাদের সবারই সমস্যা হচ্ছিল, কারণ কেউই সেভাবে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে পারেনি। তাই সবাই ওখানে গাড়িতে দাঁড়ালো, কিন্তু মেয়েদের কিছু করার ছিল না। তাই আমরা মেয়েরা অপেক্ষা করলাম সুখিয়া পুকুরি অবধি পৌঁছানোর জন্য, যে ওখানে গিয়ে আমরা ফ্রেশ হবো, কারণ রাস্তায় তো আর কিছু করা সম্ভব ছিল না। তার জন্য আমরা সুখিয়া পুকুরি অবধি গেলাম। সুখিয়া পুকুরিতে নামার পরে আমরা আরেকটা গাড়ি ধরলাম, যেখানে ওখান থেকে মানিভঞ্জন যাওয়ার জন্য পার হেড ছিল 100 টাকা করে। তো ওইটা শেয়ারিং গাড়ি, ওখান থেকেই যায় মানিভঞ্জন অবধি। কেমন চাকরি খাচ্ছ বলো? খুব ভালো চাকরি, পেট ভরে গেছে, তাহলে আর খাবার খেতে হবে না। এটা ছবি তোলো। হাই। আমাদের যেহেতু গাইড ঠিক করা ছিল এবং আমাদের ট্রেকটাও বুকিং করাই ছিল, তাই আমাদের সব ঠিকঠাক ছিল যে আমরা কোন গাড়িতে মানিভঞ্জন থেকে সান্দাকফু অবধি যাব। তো আমরা ওখানে পৌঁছে কিছু খাওয়া দাওয়া করে রওনা দেওয়ার পরে আমরা সিঙ্গালেরা ন্যাশনাল পার্কের জন্য পারমিটটা বাকি ছিল, ওটা গাইড দা করিয়ে দিল। রওনা দেওয়ার পরে কিছুটা যেতেই এত চাপা রাস্তা আসতে শুরু করলো যে একটা গাড়ি পাস দেওয়ার জন্য মানে কতটা স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়ের কোনো কারণেই, ওরা এতটাই মানে ভক্ত ওই গাড়ি চালানোতে, ওরা সবসময় ওই কাজটাই করছে, তো ওদের উপরে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু আমার একটু ভয় ভয় লাগছিল যেহেতু এতটা উঁচুতে। তো সেই দাদা সহজেই খুব মানে স্মুথলি পার করে দিল একটা গাড়ি। একটা কি সুন্দর, এত সুন্দর ওরা গাড়ি চালায়, মানে কি বলবো। আমরা অনেকটা দূর এসে এখন আপাতত চিত্রেতে, অবস্থা পুরো খারাপ, ঝাঁকি খেতে খেতে। দেখাচ্ছি ভিউটা তোমাদের। এই যে ভিউ পেছনে, সেই সিগনেচার বাড়ি, এই হচ্ছে লেক। দারুণ দারুণ, না আসলে
মানে কি করে বলবো, সামনের থেকে এত ভাল লাগছে, দারুণ জায়গা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We ride. বাথরুম পেয়ে গেছে এখন। ভাইয়াকে বললাম আমাকে এখন এই টংলুর যে সিগনেচার বাড়ি আছে তার আশপাশ দিয়ে দেখছে কোথাও বাথরুমটার ব্যবস্থা করা যায় নাকি। বেশি এখানে আসলে একটাই টিপস, জোরে জোরে কথা না বলা আর আস্তে আস্তে হাঁটা যতটা পারা যায়। প্রচণ্ড ঠান্ডা। আমি এখন এই বাড়িটাতেই, সিগনেচার বাড়িটাতেই নিজের মূত্র বিসর্জন করে আসলাম। খুব ভালো জায়গা, এখানে অনেকে থাকে, আমরা তখন থাকবো না এখানে। আমরা সোজা সান্দাকফু যাচ্ছি, তারপর ওখান থেকে আমাদের 1.5 কিলোমিটার ট্রেক স্টার্ট হবে। আমাদের ট্রেকটা একটু অন্যরকম, মানে কিছুটা গাড়িতে কিছুটা হেঁটে। দেখতে থাকো, আমি তো খুব এনজয় করছি, দারুণ জায়গা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna. তারপরে আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে পড়লাম। সেখানেও খুবই চাপা ছিল রাস্তাগুলো, দেখতেই পাচ্ছ কিভাবে একটা গাড়িকে মানে আরেকটা গাড়ি পাস দেওয়ার জন্য কতটা অসুবিধা হচ্ছিল। তো তারপরে আমরা কিছুটা যাওয়ার পরে আমার তো খুব ইচ্ছা ছিল রেড পান্ডা দেখতে পাই নাকি, তাই আমি এদিক ওদিক খুব তাকানোর চেষ্টা করছিলাম যে ওপর থেকে বা সাইড থেকে কোথাও দেখা যদি যায়। তো যদিও দেখা যায়নি, দুঃখের বিষয়, তো কিছু করার নেই। কিন্তু জঙ্গলটা খুব সুন্দর ছিল, মানে মনেই হচ্ছিল না যে পাহাড়ের ভিতরে এরকম একটা জঙ্গলও থাকতে। দেন আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কটাকে পার করে আস্তে আস্তে পৌঁছে গেলাম গড়িবাস, আমাদের নেক্সট স্টপেজে। আমরা এখন গৌরীবাসে আছি। এখানে মানে আমাদের তো অ্যাকচুয়ালি লাঞ্চের টাইমটা পার হয়ে গেছে, এই জন্য এখন রাইস পাবো না। তাই এখানে একটা আন্টির হোটেল আছে, ওখানে খুব সুন্দর, এখানে অনেকে থাকে, কিন্তু আমাদের তো এখানে স্টে নেই, আমরা তো এর পরের স্টপেজে যাব, দেখাচ্ছি। এই হচ্ছে গৌরীবাস। গৌরীবাসে নামার পরে আমরা মোমো খেলাম। এখন পাহাড়ে যাব, মোমো খাবো না তা তো হয় না, তাই যেখানে যাও মোমো খাও, এরকম একটা ব্যাপার। তো দারুণ ছিল মোমোটা, আলাদাই টেস্ট পাহাড়ের। আমরা কালীপুখরি পৌঁছে গেছি। সানরাইজ হচ্ছে, সানসেট হচ্ছে ওইদিকে, সানরাইজ না সরি সানসেট হচ্ছে। দেখো কি সুন্দর ভিউ, মেঘের খেলা চারিদিকে, অসাধারণ দৃশ্য। এই যে চাঁদ উঠে আছে, কিতনা সুন্দর হ্যায়। অবশ্যই এই জায়গাটা একবার লাইফে
আসার চেষ্টা করবেন। এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না, কিন্তু যদি কারো কোমরে ব্যথা থাকে, বয়স্ক লোক, তাদেরকে রিকমেন্ড করছি না, কারণ প্রচণ্ড রাস্তা খারাপ, অফরোডিং বেশিরভাগটাই। তো যারা আসতে পারবে অবশ্যই আসবে, দারুণ জায়গা, দেখো কি সুন্দর, মানে কি বলবো, অমায়িক। কালীপোখরিতে একটা মান্যতা আছে যে ওখানে নাকি কয়েন ফেলে কিছু যদি মানত করা যায় সেটা পূরণ হয়, তাই আমরা সবাই মিলেই সেই কাজটাই করলাম। কয়েন সবাই একটা করে ফেললাম আর নিজের নিজের মনের আশা প্রে করলাম যদি পূরণ হয় তার জন্য। আমরা সান্দাকফু পৌঁছে গেছি। এই হচ্ছে সেই সানরাইজ হোটেল রেস্টুরেন্ট, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আমরা তো এখানে থাকবো না, এখান থেকে আমরা ট্রেক করব আল অব্দি, তারপর ওখানে স্টে আছে আমাদের। আমরা এই যে এখন সান্দাকফু থেকে আলের দিকে যাচ্ছি ট্রেক করে করে। আমাদের গাইড দা সামনে আছে, আর এই যে আমার বর, আমি, আর পেছনে এরা। আস্তে ধীরে সুস্থে, একদম অন্ধকার, আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখি কতক্ষণে আলে পৌঁছে যাব, আশা করি তাড়াতাড়ি। Yeah, we've reached Al and this is like 6:45 in the evening and she is completely exhausted, breathless. She's breathless. সবাই বলো কার কিরকম লাগতেছে বলো আলে এসে। কার কি অসুবিধা হচ্ছে? আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুব ডিসঅ্যাপয়েন্ট যে আমি এখন মানে মুনলাইটে আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। দ্যাটস আই এম ভেরি স্যাড ফর দ্যাট। এই যে ভূত মাথা থেকে বসে আছে, আর আমরা পকোড়া পাই নাই, এখন আমরা পাস্তা খাবো। আর আমি তো খুব খুশি, কিন্তু আমার এমএসটা না হলেই হলো। পাস্তাটা খেয়ে আমাদের মোটামুটি 8:30 বেজে গেছিলো। তারপরে যে আমাদের আবার ডিনারের জন্য 9:30 মধ্যেই যেতে বলেছিল, কিন্তু শরীরে আর এনার্জি ছিল না যে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো বা কিছু, কিন্তু কিছু করার নেই, শরীরে এনার্জি জোগাতেই হবে, তাই রেস্ট করে আবার খাওয়া দাওয়া করার জন্য 9:30 দিকে বেরিয়ে গেছিলাম, যে গিয়ে ভাতটা খেয়ে নিই, না খেলে তো আবার পরের দিন অতটা হাঁটা আছে, কীভাবেই হাঁটবো। স্টপ করতে হবে। ডুয়াল কি করে করে আমি জানি না, হয়ে গেছে। কি করবা তুমি? ডুয়াল করবা? খাওয়া দাওয়া করে যখন আমরা রুমের দিকে রিটার্ন যাচ্ছি তখন দেখলাম যে মোটামুটি অলরেডি হালকা হালকা বরফ পড়ে গেছে, আর এতটা ঠান্ডা ছিল, বাইরে কি বলবো, বিভৎস ঠান্ডা ছিল। এই দেখতেই পাচ্ছ চিকচিক করছে, একদম হালকা বরফ পড়ে গেছিলো, তো ভালোও লাগছিল, বেশ আনন্দ। আচ্ছা না ঠিক আছে, ও ঘুমাচ্ছে। ও